হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে দুপুর থেকে শুরু করছি এই ব্লগটা। তো আমার অন্য আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর প্রেসারে ডাল সিদ্ধ করব। আজ রান্না হবে পনির, ডাল আর পটল ভাজা, পাঁপড় ভাজা, এগুলোই। কেননা আজকে ফলহারিণী অমাবস্যা, সেই জন্য আজকে আমরা নিরামিষ খাবো। তাছাড়া গতকাল এসছি মাসির বাড়ি থেকে, আজকে মনটাও ভালো নেই, ভীষণ মনে পড়ছে বোনদের কথা, মাসি, দিদা দিদুনের কথা ভীষণই মনে পড়ছে। রান্নায়ও মন নেই আর কি, মনটা ওখানেই পড়ে আছে। যাই হোক, রান্না তো করতেই হবে। তো সকাল সকালই বসিয়ে দিলাম রান্নাটা, নিরামিষ রান্না বান্না হবে। পনিরটা কেটে নিয়েছি। আর এখানে দেখো, মাসি নিজের দোকান থেকে, মাসির তো মানে বাড়িতেই দোকান আছে, সেখান থেকে আমাকে 2 জার ভর্তি করে ভুট্টার পাঁপড় দিয়ে দিয়েছে। আমি যেহেতু এই পাঁপড়টা খেতে খুব ভালোবাসি, তাই আমি বলেছি অল্প দিতে। আর এখানে দেখো 2 জার ভর্তি করে দিয়ে দিয়েছে। অনেক দিন খাওয়া হবে আমার। আর তোমাদের দাদা আজকে নিয়ে এসছে কচুর লতি আর এনেছে ঢেঁকি শাক, বাট এগুলো আজকে রান্না করব না, কারণ এগুলো তো পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা যাবে না। আর পেঁয়াজ রসুন ছাড়া এগুলো একদমই ভালো লাগবে না, তাই এগুলোকে রেখে দেবো, আগামীকাল বা পরশু দেখা যাবে। তাই দেখো পাঁপড়গুলো কি সুন্দর ভাজা হচ্ছে। পাঁপড়টা ভীষণই ভালো লাগে খেতে, আর একদম না গ্যাস হয় না এই পাঁপড়টায়। আর এখানে পটল ভাজা করব, পটলগুলো কেটে নিয়েছি। একদম শর্টকাট রান্না আজকে। সকালে অনেক কাজও ছিল, ধোয়াধুয়ি অনেক কিছু, সেগুলো সেরে টেরে তারপর রান্নার দিকে এসছি। আর মেয়ে ওদিকে স্নান করে পুজো দিচ্ছে। তো পটল ভাজাগুলো হয়ে গেল। তারপর ডালও দেখো এদিকে ফোড়ন দেওয়া কিন্তু হয়ে গেছে। মনে হচ্ছে না কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে, বাট আদৌ কিন্তু তা না। রান্নাটা করতে প্রায় আমার 1 ঘন্টার একটু বেশিই লেগেছে, বাট ভিডিওতে কি সুন্দর ছোট্ট করে মনে হয় কত তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? পনিরগুলো ভাজা হয়ে গেছে এখানে, আর পনিরের ঝোলও কিন্তু হয়ে গেল। কি সুন্দর, বাহ! 3 মিনিটের মধ্যে আমার রান্না শেষ। তোমাদের হয়তো 3 মিনিটের মধ্যে রান্না, আমার মতো ভিডিও বানিয়ে তারপর 3 মিনিটের মধ্যে এনে দেখো, তোমাদেরও 3 মিনিটে রান্না হয়ে যাবে, বুঝলে? আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমার রান্না কিন্তু সত্যিই কমপ্লিট। পনিরের রসাটাও হয়ে গেল, আর ওদিকে বাকি সব কিছু তো হয়েই গেছে। ডাল ভাজা, একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, আর এরপর একটু ঘি আর গরম মশলা অ্যাড করলেই রেডি নিরামিষ রান্নাবান্না। নিরামিষ খাওয়া দাওয়া হলে কিন্তু বেশ ভালোই লাগে। মাছ মাংসর থেকে আমার তো নিরামিষই বেশি একটা পছন্দ। আর পনির তো আমার ভীষণই ফেভারিট একটা ডিশ, খুব ভালো লাগে। আর আমার মেয়েও না পনির খেতে খুব ভালোবাসে। তো নামিয়ে নিলাম রসাটা। আর এই যে পটল ভাজা, আর মেয়ের জন্য একটু 2-1 পিস পনির ভাজা রেখে দিয়েছি, ও ভালোবাসে। আর এই যে ডাল আর পাঁপড়টাকে আমি একটা প্লাস্টিকে রেখে দিয়েছি, না হলে একদম নরম হয়ে যায়, সেই জন্য। তো মেয়েও এদিকে স্নান করে পুজো দিয়ে চলে এসছে, তো ওকে দিয়ে দিলাম গরম গরম খেতে। ওর বাবা আসলে আমি আর ওর বাবা পরে খাওয়া দাওয়া করবো। মেয়েকে আগে দিয়ে দিলাম। বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। ও সকালবেলাও কিচ্ছু খায়নি। তো তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর একটু বসে টিভি দেখছি আর রেস্ট নিচ্ছি। ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, তাই ভিডিওটা শেষ করার জন্য আরেকবার ছোট্ট একটা ক্লিপ নিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে এসে জানিও কিন্তু। কেমন? টাটা।